গরুর নলি বুনা খাবেন তো বারবার আসবেন। অনরা সাতগয়ে মেদজেনে মাংস হাইবেলায় আর চট্টগ্রাম নৌ যাবেন। অনরা ঢাকা আইবেন ফেশরি বিফ খাবেন তো মন ভরে যাবে। বাংলা বোস গরুর লাল বোনা কেজি দরে পাচ্ছেন মাত্র 850 টাকা। একবার খাবেন আমাদের এখানে হানিবিট পাচ্ছেন কেজি দরে। বিশাল সাইজের জ্যাটা কোরাল নড়ছে, কিন্তু এই যে দেখেন নড়ছে, তবে ও আচ্ছা আমি নাড়াচ্ছি বলে নড়ছে। এটা প্রায় 900 থেকে 950 গ্রাম ওজন। এটা পুরো বারবিকিউ সহ পাবেন মাত্র 1000 টাকায়। একবার খাবেন আমাদের সব খাবার এখন 50% ডিসকাউন্ট, মানে বিশেষ করে মাংসগুলো কেজি দরে। আপনি যদি এক প্লেট ভাত একটা ভর্তা খান আমাদের এখানে 40 টাকা বিল হবে। বাংলা বোস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভোজন রসিকদের জন্য সুখবর। রাজধানী ঢাকার সাইনবোর্ড এলাকায় বাংলা ভোজ নামে একটি বিশেষ রেস্টুরেন্ট কিন্তু আজ উদ্বোধন হলো। এখানে হরেক প্রকারের খাবারের আইটেম আছে, বাংলা আইটেম, চাইনিজ, থাই, ইন্ডিয়ান নয়, শুধুমাত্র বাংলা আইটেম। কি কি আইটেম আছে, সাধারণ মানুষ কেমন খাচ্ছে একটু দেখতে চাই। শুধু দেখলে হবে না, খাবারগুলো একটু পরখ করতে হবে। এর মধ্যেই যেহেতু উদ্বোধন হয়েছে, অনেক ভোজন রসিকরা কিন্তু খাচ্ছেন। তারা কি বলেন সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা চলে এসেছি বাংলা ভোজ ও পার্টি সেন্টারে। আসেন। মাশাআল্লাহ, ঢুকেই তো খাবারের আইটেমগুলো দেখে মন ভরে যাচ্ছে। ভোজন রসিকরা এলে বাহ কিছু একটা হবে। আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে তো আপনাদের এই বাংলা ভোজের উদ্বোধন হলো। জি জি, আজকে প্রথমেই বলেন সারা কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেমন চেয়েছি তার থেকে 5 গুণ বেশি সাড়া পেয়েছি। আপনারা হয়তো দুপুরে আসলে বুঝতে পারতেন, লাঞ্চ থেকে আমাদের হাউসফুল। একটু বলবেন বাংলা ভোজে বিশেষ কি কি আইটেম আছে যার জন্য এই ভোজন রসিক বলেন, পেটুক বলেন বা সাধারণ দর্শক বলেন, ক্রেতা বলেন, তারা আসবে এবং আপনাদের এটা এখান থেকে উপভোগ করবে? কি আইটেম? আচ্ছা, বাংলা ভোজে আমাদের হলো চট্টগ্রামের অথেন্টিক হ্যাঁ গরুর লাল ভুনা, মেজবানি লাল ভুনা। বাহ, মেজবানি লাল ভুনা। মেজবানি লাল ভুনাটা লাল ভুনা খাওয়ার জন্য চলে আসবেন এবং একবারে চট্টগ্রামে স্বাদ পাবেন। আচ্ছা, এগুলো কি কোনো বিশেষ কোনো অফারে আছে এখন নাকি? বিশেষ মানে বিশেষের বিশেষ অফার। আমাদের সব খাবার এখন 50% ডিসকাউন্ট, মানে বিশেষ করে মাংসগুলো কেজি দরে। আমাদের কিন্তু চট্টগ্রামের মেজবানি লাল বোনাটা কেজি দরে এবং 50% ডিসকাউন্ট। কিরকম সেটা? সেটা হলো এখন আমাদের 1700 টাকা কেজি রেগুলার। আপনারা মাস ব্যাপী পাবেন 850 টাকা প্রতি কেজি এবং ফ্রেশ মাংস, ভুনা মাংস। বাহ, 850 টাকায় চট্টগ্রামের মেজবানি লাল বোনাটা 1 মাসের জন্য অফার। 1 মাসের জন্য এবং চট্টগ্রামের বাবুর্চি, অরিজিনাল চট্টগ্রামের শেফ। আচ্ছা, এরপর হলো আমাদের পাকিস্তানের ফেশরি বিফ। আমাদের যে ফেশরি বিফটা পাকায় সে উনি পাকিস্তানেও কিছুদিন ছিলেন, যাক ওখান থেকে শিখে আসছে। আর এবং আমাদের এই পাকিস্তানি ফেশরি বিফটা হলো আপনার 1700 টাকা কেজি। আমরা মাসব্যাপী অফার 50% ডিসকাউন্ট 850 টাকা কেজি। বাহ, আচ্ছা, এরপর এখানে আছে হলো আপনার হান্ডি বিফ হান্ডিটা হলো আপনার 1700 টাকা কেজি, মাসব্যাপী পাচ্ছেন 850 টাকা এবং গরম এবং ফ্রেশ খাবার। মাংসের কোয়ালিটি কেমন? হ্যাঁ, অনেক ভালো। এবং আমরা আস্ত গরু নিয়ে আসি, আপনাদের গরুটাও দেখাবো এখন। আমরা আনাম গরু নিয়ে আসি, প্রতিদিন একটা করে গরু। আজকেও একটা গরু চলে গেছে অলরেডি। আচ্ছা, আর এটা হলো আপনার গরুর লাল ভুনা। লাল ভুনাটা হলো আপনার স্পেশাল গরুর লাল ভুনা। এটা হলো 1700 টাকা কেজি, মাসব্যাপী চলবে আমাদের 50% ডিসকাউন্ট 850 টাকা। আচ্ছা, এরপরে আমাদের এখানে 30টা আইটেমের ভর্তা থাকবে। ভর্তা সবই 20 টাকা, রিজনেবল প্রাইস সব ভর্তা, এবং খেতে খুবই সুস্বাদু। এবং এখানে আপনি আমাদের এখানে যদি একটা ভর্তা দিয়ে ভাত খান, ডালটা ফ্রি। ডালটা খুবই আপনার মানে খেলে আপনার মুখে লেগে থাকবে, খুবই মজাদার ডাল ফ্রি। আপনি যদি এক প্লেট ভাত একটা ভর্তা খান আমাদের এখানে 40 টাকা বিল হবে, পেট ভরে খেতে পারবেন। আমাদের এখানে এসি আছে, মনোরম পরিবেশ আছে এবং সালাডটা বানাই দেওয়া হবে আপনাকে। প্রত্যেকটা খাবারের সালাডটা বানাই দেওয়া হবে। এবং চিকেন বিরিয়ানি 20 আইটেমের মাছ হবে এবং আপনার টোটাল 100 প্লাস আইটেম হবে। আমাদের এখানে প্রায় 100 প্লাস কাবাব হবে। 100 প্লাস। খুশি হয়ে গেলাম ভাই। এবং সব কাবাবগুলো আপনার হলো বেসিক্যালি 200 টাকার ভিতরেই থাকবে। চিকেন, বিফ সবই 200 টাকার ভিতরেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এরই মধ্যে আমরা দেখছি যে অনেক ভোজন রসিকরা, ক্রেতা সাধারণ, তারা কিন্তু বসে খুব আরাম করে খাচ্ছে। আমি একটু তাদের রিভিউ নিতে চাই। প্লিজ হ্যাঁ, এটা ভালো হয়। তারা কি বলে? কেমন মনে হচ্ছে, কেমন লেগেছে, কোন আইটেমটা বেশি ভালো লেগেছে? চিকেন বারবিকিউ খুব ভালো হয়েছে, চিকেনটা। আচ্ছা, এটা ভালো হয়েছে খুব। আলহামদুলিল্লাহ সবই ভালো ছিল, মোটামুটি সব ভালো ছিল। প্রাইসটা কেমন মনে হয়?
প্রাইসটা ঠিক আছে। আপনাদের খাবারের মান আপনাদের কাছে কেমন মনে হয়? মাশাআল্লাহ বেশ ভালো। অন্তর থেকে বলবেন? জি 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 বেশ ভালো, সবকিছু সব আইটেমগুলোই বেশ ভালো ছিল। আজকে উদ্বোধনী উপলক্ষে আপনারা এসেছেন, খানাপিনা করছেন, কেমন লেগেছে আপনাদের? ভালো ছিল। এরকম কি আশা করেছিলেন নাকি আরো একটু বেশি আশা করেছিলেন, সেখানে কম বেশি মনে হচ্ছে? না, যেমন আশা করছি ওইরকমই। হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, জি। আজকে এই যে উদ্বোধন উপলক্ষে এখানকার সব মিলিয়ে বলেন তো পরিবেশ কেমন, কি মনে হচ্ছে? আসলে প্রথমে অনুযায়ী যতটুকু এক্সপেক্ট করছিলাম তার থেকে মোটামুটি ভালোই। এই উদ্বোধন উপলক্ষে কেমন সার্ভিস বা কেমন খাবারের মান? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, আমরা আজকে আসছি, কোথা থেকে আসছিলেন? আমরা সেনাঘাট থেকে। আচ্ছা ভাই, একটু বলেন তো কেমন লেগেছে? না খানায় খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু খাবার হয়েছে। খুশি তো? হ্যাঁ আমরা খুশি। বাহ ভাই, বেশ আরাম করে মনে হয় খেলেন। আচ্ছা ভাই, আমরা খাইছি এখানে খাবার খুব ভালো। আমরা মেজবানি বিফটা খাইছি, এটা খুবই ভালো। আমরা আগামীকালকে আসবো আবার কালাভুনা খাইতে, আজকে কালাভুনাটা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাবারের মান ভালো। জি তাই? জি, খুশি হয়েছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, এত একটা সুন্দর পরিবেশ এবং খাবারের মানও অনেক ভালো। তবে আশা করবো আমরা এই মানটা যেমন বজায় রাখি। আজকে যে আমরা খাইছি, আজকে যে ভালোটা লাগছে এটা যে সব সময় থাকে, ঠিক না? সব সময় না থাকলে যে আজকে আমরা রান্না করে খাওয়া দাওয়া করলাম, নেক্সট ডে যদি খাবারের মান ভালো না হয় তাহলে দ্বিতীয়বার কেউ আসবে না, ঠিক না? জি, সবসময় এটা ধরে রাখতে হবে। ধন্যবাদ। আসলে আমরা দর্শকের কাছ থেকে মতামত চাচ্ছিলাম, প্রাণ খুলে কথা বলতে বলেছি। এখানকার যারা আছেন ভোজন রসিকরা যারা খাচ্ছেন তারা কিন্তু প্রাণ খুলে বলছেন, এক হাতে মোবাইল এক হাতে খাবার, এদিকে খাবার। ভাই কেমন হয়েছে খাবার ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো তো? আচ্ছা, উদ্বোধনীর দিনে ভাইয়ের কাছে কেমন মনে হচ্ছে? জি আলহামদুলিল্লাহ খাবার ভালো হয়েছে। খাবার খারাপ না, ভালোই হচ্ছে। খাবার ভালো হয়েছে, রান্নাটা একটু সেদ্ধ হয়েছে বেশি, আর একটু যদি কম সেদ্ধ হইতো তাহলে আরো মনে হয় যে স্বাদ বেশি হইতো। উদ্বোধনী দিন তো, যার কারণে বেশি সিরিয়াস হতে গিয়ে হয়তো সিদ্ধ বেশি হয়েছে, তাই না? ভাইয়ের কাছে কেমন মনে হচ্ছে ভাই? হ্যাঁ মাশাআল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, জি। কেমন লাগলো স্বাদে, মানে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুতে স্বাদ ভালো। কোরাল ফিশটা জি এখন ট্রাই করলাম, বারবিকিউ। জি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে পরিবেশটা। আচ্ছা, খাওয়ার আগে পরিবেশ ভালোর দরকার। জি। কেমন মনে হচ্ছে আপনার কাছে? না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকটা আইটেম আমরা আজকে সন্ধ্যা থেকে আমাদের অনেকগুলো গ্রুপ ছিল, বন্ধু বান্ধব সবাই আসছে। আমাদের প্রত্যেকটা আইটেম খুবই ভালো এবং খুবই টেস্টি। জি, খাবার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমি হচ্ছে ফুড লাভার, কেজি দরে বিক্রি করতেছে, এটা হচ্ছে সব থেকে বড় আকর্ষণ। পেশোয়ারি বিফ কেজিতে সেল করতেছে, বাংলাদেশে খুব কমই আছে, হাতে গোনা 2-3টা পাওয়া যাবে কিনা তাও অনেক খুঁজতে হবে। জমে গেছে। এই যে দেখেন একেবারে রূপচাঁদা বারবিকিউ হচ্ছে। ভাই এটা কি এই যে আমরা দেখছি কয়লার আগুনে বারবিকিউ নাকি? জি জি, হ্যাঁ, রূপচাঁদা বারবিকিউ। জি জি। এটা 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 কত করে? এটা 500 টাকা পিস। 500 টাকা পিস। আসবেন আর এই গরম গরম এই রূপচাঁদা বারবিকিউ মুখে দিবেন তো মন ভরে যাবে। অনেক ধরনের কাবাব আইটেম কিন্তু আমরা দেখছি, জমে যাচ্ছে মনে হচ্ছে, দেখেই তো লোভ লেগে যাচ্ছে। ভাইয়া এটা কি কাবাব? এটা আফগানি গ্রিল। আচ্ছা, এটা প্রাইসটা কত? 520 টাকা। এটা কি দিয়ে তৈরি হচ্ছে? এটা আফগানি মশলা সব। গোপন তথ্য বলা যাবে না নাকি? না না, রেসিপি এটা বলা যাবে। রেসিপি বলা যাবে না। এরপরে আমরা অনেকগুলো ফিশ আইটেম দেখছি। রূপচাঁদা। রূপচাঁদা, রূপচাঁদা কত করে? এটা 500 টাকা। এটা আপনারা একেবারে সুন্দর করে বারবিকিউ করে দিচ্ছেন, 500 টাকা রাখছেন। বাহ, এটা কি ফিশ? কোরাল ফিশ। এটা এটার ওজনটা কেমন হতে পারে? এটা আপনি 850 850 এরকম। এটা কত? এটা আপনি 900 টাকা। 900 টাকা। জি। আচ্ছা, এটা বারবিকিউ করে দিবেন তো? জি জি জি। এটা সামুদ্রিক? হ্যাঁ সামুদ্রিক। এটা আর পাশে যেগুলো দেখছি ওগুলো একটু ওজনের কম বেশি আছে? হ্যাঁ, এগুলো ওজন একটু কম বেশি আছে। এটা এটা 800 গ্রামে 800, এটা আপনার 900 950 টাকা। আচ্ছা, এটা কত? এটা আপনার হলো 1000 টাকা। এটা কি? এটা হারিয়ালি কাবাব। এটা কত? 180 টাকা। কয় পিস থাকে এটা? 6 পিস। ওকে। এটা মালাই কাবাব। মালাই কাবাব। আচ্ছা, এটা কয় পিস থাকে? এটাও 6 পিস। এটা কয় টাকা? এটা 180 টাকা। বিশেষ রেসিপি কি আছে এটাতে? এটা স্পেশাল কিছু আছে আপনার। এটা হলো বোম্বে কাবাব। বোম্বে কাবাব। এটা সব জায়গায় কিন্তু পাবেন না। আচ্ছা, এটা খুবই স্পেশাল। এটা চিকেন? হ্যাঁ চিকেন। এটা কত? এটা 200 টাকা। জি। এরপর এটা আপনার ইংলিশে বলে কেউ রুজি কাবাব, জি, কেউ গোলাপি কাবাব বলে। জি। হ্যাঁ, এটা হলো বিট ফল আছে না, ওইটার মনে করো ওইটা দিয়ে তৈরি করা, আর চিকেন দিয়ে তৈরি করা। এটা খুবই মজা। এটা সচরাচর সব দোকানে পাবেন না, খুবই কম। এই শুধু এই বাংলা ভোজে এলেই পাওয়া যাবে? হ্যাঁ, বাংলা ভোজে এলেই পাওয়া যাবে। এটা কত? এটা 180 টাকা। 180। এটা কি কাবাব ভাইয়া? এটা ইরানি কাবাব। ইরানি কাবাব। এটা কোয়ার্টার হলো আপনার, কোয়ার্টার হলো 180 টাকা। এটা হলো আফগানি গ্রিল। আফগানি গ্রিল, চিকেন আফগানি গ্রিল। আচ্ছা, বিশেষ রেসিপি কি থাকে এর ভিতরে? এটা আফগানি কিছু মশলা আছে আচ্ছা এখানে।
আর আপনার নাগা মরিচের কিছু একটা ইয়ে আছে, গ্রান একটা পাবেন। এটা কত? এটা কত? এটা 520 টাকা। 520। ওকে। এটা হলো আপনার বিফ বেহারি কাবাব। আচ্ছা, এটা খুব স্পেশাল। জি, এটা কত? এটা আপনার 300 টাকা। এটা ওকে। এটা বেহারি মশলা। এটা কোনো জায়গায় সব জায়গায় পাবেন না, খুবই কম, এখানেই পাবে। হ্যাঁ। এরপর এটা হলো চিকেন বডি কাবাব, খুবই ভালো, 200 টাকা। বডি কাবাব 200 টাকা 5 পিস। এটা হলো নাগা চিকেন। নাগা চিকেন। আচ্ছা, এটা 560 টাকা। আস্ত চিকেন, আস্তা কক মুরগি আছে না, এটা আস্তা কক মুরগির নাগা চিকেন। এটা 560 টাকা। এটা একটু গ্রেভি এবং এটা একটু কি বলবো, ঝালটা বেশি হবে। জি জি, নাগা মরিচ, নাগার একটু ঝাঁজ হবে নাগা। আচ্ছা আচ্ছা। এরপর এটা হলো তান্দুরি বারবিকিউ, কোয়ার্টার হলো 150 টাকা। ওকে। আর যদি বারবিকিউ করে নেন তাহলে মনে করেন যে 160 টাকা পড়বে। এটা মাটন বডি কাবাব। এটা কত? 180 টাকা। কয় পিস থাকে? এখানে থাকে আপনার 6 পিস। বাহ, তো অনেক ধরনের কাবাব আইটেম দেখলাম, খুব ভালো লাগলো। জমে যাচ্ছে কাবাব আইটেম, ফিশ আইটেম। একটু বলবেন এটা কি নান? এটা স্পেশাল গার্লিক নান। গার্লিক নান। কি কি থাকে এর ভিতরে? এর মধ্যে ধনিয়া পাতা আছে, রসুন আছে, গাজর আছে, আরও স্পেশালি আরও অনেক কিছুই আছে। সব বলা যাবে না। সব বলা যাবে না। আর এক কথা বলতে খাইলে বুঝতে হবে একবারে মধু। জি জি। ওরে বাবা রে, গার্লিক নান, এই দুটো গার্লিক আবার লাভ চিহ্ন। এটা হচ্ছে আসলে এই যারা প্রেমিকেরা আছে তারা আর কি, তারা বেশি বেশি খায় না? বেশি বেশি খায়, আরো পছন্দ। আচ্ছা, আর এই দুটো? আর এগুলো হচ্ছে বাটার নান। বাটার নান আরো অনেক কিছু আছে। আপনি তৈরি করেন? জি ভাইয়া, আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখানে বাংলা ভোজ পার্টি সেন্টারে ফ্লোর ইনচার্জ হিসেবে আছি। আচ্ছা, আজকে প্রথম দিন, কেমন সাড়া পেলেন? কেমন ক্রেতারা কেমন আসছে? না না, রেসপন্স খুব ভালো। এই আমরা যতটুকু আশা করছি তার থেকে অনেক ভালো রেসপন্স এখানে। আপনাদের তো বিশেষ অফার হচ্ছে যে একেবারে কাঁচা মাংসের দামে রান্না করা মাংস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের এটা পার্সেল কেমন যাচ্ছে? এটা পার্সেল সকাল থেকে অলরেডি আমাদের 80 কেজি মাংস অলরেডি চলে গেছে, এখনও যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমাদের পার্সেলগুলো যাচ্ছে। এরই মধ্যে এই টেবিলে কিন্তু দেখতে পাচ্ছেন হরেক রকমের বাংলা খাবার। আমি আগেই বলেছি, যেহেতু বাংলা ভোজ, এখানে বাংলা আইটেমগুলোই কিন্তু বেশি। নিজেও বাঙালি, পছন্দও করি বাংলা আইটেম। তো যাই হোক, সাদা ভাত আছে, সাদা পোলাও আছে। সাদা পোলাওটা নিলাম, সুন্দর ভাজির কথা বলেছিল, সুন্দর করে সালাদ দেওয়া হয়, আমরা কিন্তু সেটাই দেখছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলা খাবার তো বাংলার মতোই জোস। বিশেষ করে যেটা পেশোয়ারি বিফ, এখানে মশলার পরিমাণ নেই বললেই চলে। তো এটা নিয়ে যেহেতু আলোচনা, সেটা তো একটু খেতেই হবে। জানি না এই পেশোয়ারি বিফে কি মশলা ইউজ করেছে, কি রেসিপি আছে, তবে সত্যি এটার মধ্যে বিশেষ মশলার কোনো আধিক্য নেই, কিন্তু ভালো লাগছে। মাংসটা বেশ সিদ্ধ হয়েছে, ঝাল মশলা, ঝাল ঠিক কীভাবে হচ্ছে জানি না, কিন্তু ভালো লাগছে আমার কাছে। আরেকটা কথা বলি, আসলে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। স্বাদের বিষয়টা এক একজনের কাছে কিন্তু এক এক রকম। এখানে অনেক ধরনের আইটেম আছে, সব আইটেমগুলো আপনারা চাইলেই এসে খেয়ে দেখতে পারেন এবং আপনারা আপনাদের মতো করে কিন্তু রিভিউ দিবেন। আমি দু একটি, আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, খাবার শেষ করতে পারবো না। শেষ করি, ইনশাল্লাহ আবার কখনো আপনাদের সাথে দেখা হবে। দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।